করোনা মহামারীর ধাক্কা সামলে দেশের শহরাঞ্চলগুলোকে আরও বাসযোগ্য, নিরাপদ ও দুর্যোগ সহনশীল করে গড়ে তুলতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এরই অংশ হিসেবে বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ এলজিডির অধীনে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে পরিচালিত হচ্ছে লোকাল গভর্নমেন্ট কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট। এই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হয়েছে একাধিক উন্নয়নমূলক কাজ। রাস্তা, ড্রেনেজ, কবরস্থান, পার্ক ও আধুনিক নাগরিক সুবিধা উন্নয়নের মাধ্যমে বদলে যাচ্ছে নগরবাসীর জীবনযাত্রা। বিশ্বব্যাংকের সহযোগিতায় এলজিডিতে অনেক প্রকল্পের কাজ চলমান আছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য প্রকল্প হলো লোকাল গভর্নমেন্ট কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট, সংক্ষেপে যেটাকে বলা হয় LGCRRP। এই প্রকল্পটি সারা দেশে সকল পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে। এটা আগামী ডিসেম্বরে শেষ হবে। এই প্রকল্পের মাধ্যমে আমরা লোকাল গভর্নমেন্টকে শক্তিশালীকরণ করছি প্রশিক্ষণের মাধ্যমে। আপনারা জানেন সারা দেশে লোকাল গভর্নমেন্ট পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশে এতটা শক্তিশালী এখনো হয়নি। তো এদিকে আমরা শক্তিশালীকরণ করার চেষ্টা করছি প্রশিক্ষণের মাধ্যমে, এবং তাদের যে নগরের যে সমস্ত উন্নয়ন সেটা টেকসই উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই প্রকল্প বাস্তবায়নের ফলে নগরের যে উন্নয়ন, একটা দৃশ্যমান উন্নয়ন সাধিত হচ্ছে, এবং আমরা এর পরবর্তীতে আবারও নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে এই নগরগুলোকে যাতে স্বাবলম্বী হয় সেই পদক্ষেপ নিচ্ছি এবং নগরের জীবনমান উন্নয়নের চেষ্টা করছি। আপনারা জানেন নগরে ড্রেনেজ সমস্যা, তারপরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সমস্যা, এই সমস্ত বিষয় নিয়েও কাজ করছি, যাতে আমাদের নির্মিত অবকাঠামোগুলো যেমন রাস্তা, ড্রেন, এগুলো অকেজো না হয়ে যায়। পরিবেশ দিবস উদযাপিত হলো, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। তো এই উদ্দেশ্যকে টার্গেট রেখে আমরা চেষ্টা করছি এই নগরগুলোকে আরো স্বাবলম্বী করা, নগরগুলোকে আরো গঠনমূলক কাজে যাতে অংশগ্রহণ করতে পারে সেই প্রশিক্ষণ দেওয়া। প্রকল্পের আওতায় নির্মাণ ও সংস্কার করা হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক, উন্নত করা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা, স্থাপন করা হয়েছে স্মার্ট এলইডি স্ট্রিট লাইট, নির্মিত হয়েছে আধুনিক পার্ক এবং উন্নত করা হয়েছে কবরস্থান। এছাড়া স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রকল্পটি। উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিনির্ভর তদারকির ব্যবস্থাও চালু করেছে এলজিইডি। ওয়েব ভিত্তিক এমআইএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমে মাঠ পর্যায়ের প্রতিটি কাজ সরাসরি পর্যবেক্ষণ ও জিও ট্যাগিং করা হচ্ছে, যা নিশ্চিত করছে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কাজের গুণগত মান। লোকাল গভর্নমেন্ট কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট, যার সংক্ষিপ্ত নাম LGCRRP, এটা বিগত 2022 সালের অগাস্টে শুরু হয়, 31শে ডিসেম্বর 2026 এটা শেষ হবে। এই প্রকল্পটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এটা বাস্তবায়িত হচ্ছে। এটা একটা ডিফারেন্ট মডেল প্রজেক্ট। আমাদের স্টেক হোল্ডার এই প্রকল্পে 10টি সিটি কর্পোরেশন করবে এবং 329টা পৌরসভা। এখন বর্তমানে 11টি সিটি কর্পোরেশন এবং 329টা পৌরসভা এই প্রকল্পের আওতাভুক্ত। কোভিড-19 দুর্যোগের প্রভাব এবং সিটি কর্পোরেশন ও পৌরসভার সময়ের সক্ষমতা বৃদ্ধির জন্য এই প্রকল্পটা আমরা বাস্তবায়ন করতেছি। এই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের 329টা পৌরসভা এবং 10টি সিটি কর্পোরেশন, 11টি সিটি কর্পোরেশনে আমরা প্রায় 1930 কিলোমিটার সড়ক, যেটা আমরা রিপেয়ার, নতুন কনস্ট্রাকশন এবং মেরামতের কাজ আমরা সম্পন্ন করার পরিকল্পনা আছে, যা প্রায় 92% ফিজিক্যাল প্লেসেস। এছাড়া আমাদের ড্রেন আছে, আমাদের টোটাল ড্রেন নির্মাণ করবো এই প্রকল্পের আওতায়। আমরা 698.54 কিলোমিটার ড্রেন আমরা আমাদের এই প্রকল্প করেছি। আমরা ফুটপাথ এবং হাঁটার রাস্তা, হাঁটার পথ আমরা 29.67 কিলোমিটার করবো। কালভার্ট, বক্স কালভার্ট 16 মিটার, 96 মিটার। এবং এটা একটা প্রকল্প ছিল যেটা আমরা যে প্রকল্পের আওতায় কবরস্থান শোষণকে আমরা নির্মাণ, পুনর্নির্মাণ, রণ সংস্কারের করার ম্যান্ডেট ছিল, এবং সেই আলোকে আমরা 98টি কবরস্থান, এসব পৌরসভা সিটি কর্পোরেশন 98টি কবরস্থান আমরা আপডেট করেছি, এবং একই সাথে শ্মশান, বৃষ্টির শ্মশানের
শ্মশানকেও আমরা আপগ্রেডেশনের আওতায় রেখেছি আমাদের এই প্রকল্পভুক্ত, যেগুলো আমাদের 31 ডিসেম্বর 2026 আমরা সবগুলো কবরস্থান এবং শ্মশান আমরা শেষ করতে সক্ষম হবে এই প্রকল্পের আওতায়। এছাড়া এই প্রকল্পে তাদের ইনকাম বাড়ানোর জন্য, ওয়ান সোর্স রেভিনিউ বাড়ানোর জন্য আমরা ফরমাল মার্কেট করতেছি 27টা বিভিন্ন পৌরসভা সিটি কর্পোরেশনে, কাঁচা এসএম মার্কেট করতেছি 50টা, কাঁচা বাজার মার্কেট যেগুলো সেগুলো আমরা 25টা, জনসাধারণের শৌচাগার তৈরি করতেছি আমরা 67টা। এছাড়া কমিউনিটি সেন্টার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করতেছি 15টা আমরা। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেগুলো পৌরসভা ম্যান্ডেট প্রাপ্ত, সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আমরা 9টা রিপেয়ার, মেনটেন্যান্স এবং আপগ্রেডেশন করেছি। আর বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়ন বিদ্যালয় আমরা সিটি কর্পোরেশনে একটা এই ধরনের বিদ্যালয় আমরা আমাদের কাজ প্রায় শেষের পথে। আর আমরা 27টা পার্ক আমরা আপগ্রেডেশন করেছি এই প্রকল্পের আওতায়। আর 17,131 সর্বাধিক আমরা বিভিন্ন পৌরসভা সিটি কর্পোরেশন লাগাইছি রিপোর্ট করা তার, এবং 12টি পার্কিং এরিয়া আমরা ডেভেলপ করেছি পৌরসভা সিটি কর্পোরেশনগুলোকে। আর পানির সরবরাহ সংযোগ যেটা আছে হাউজল কানেকশন, সেটা আমরা করেছি 14,216 মিটার। আর ওয়াটার সাইড ডেভেলপমেন্ট আমরা একটা করতেছি, যেটা আমাদের বর্তমানে দ্বারক রোবোটিক প্রায়। আর 2টা ডিজিটাল সেন্টার আমরা তৈরি করছি, ডাস্টবিন 72টা আমরা তৈরি করেছি। আর বিভিন্ন ঘাটলা যে সকল পৌরসভা বা সিটি কর্পোরেশনের ভিতরে বা পুকুর, পুষ্করণী বা নদী বা খাল আছে যেখানে গোসল করা ইজি হয়, তার জন্য আমরা ওখানে প্রায় 63টা ঘাটলা আমরা নির্মাণ করেছি। আর আমরা সবুজায়ন করেছি একটা মাত্র গাবতলী পৌরসভাতে, একটা সবুজায়ন আমরা 1500 গাছ লাগাইছি। যেহেতু আমাদের গাছ লাগানো থাকলেও যেহেতু আমরা পৌরসভাতে এই ধরনের উন্মুক্ত জায়গা পাইনি, যার জন্য আমরা আসলে অন্য কোথাও এই ধরনের প্রকল্প গ্রহণ করতে সক্ষম হয়নি। এই প্রকল্প থেকে আসলে দেখা যাচ্ছে আমাদের অনেক 329টা পৌরসভার ভিতরে অনেক পৌরসভা আছে সি ক্যাটাগরি পৌরসভা, যারা এই কোনো প্রজেক্ট পায়নি, কোনো ধরনের জিওবি বলেন বা এডিবি বলেন বা ওয়ার্ল্ড ব্যাংক বলেন, কোনো ধরনের প্রজেক্ট পায়নি। সেই সকল পৌরসভাতে এই কোভিড-19 প্রজেক্টের মাধ্যমে তাদের মিনিমাম একটা রিকোয়ারমেন্টস আমরা ফুলফিল করতেও সক্ষম হয়েছে সি ক্যাটাগরি পৌরসভার। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ এবং সময়মতো কাজ সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ উন্নয়ন কাজ শেষ হয়েছে। প্রকল্পের সুফল সবচেয়ে বেশি অনুভব করছেন সাধারণ মানুষ। এখানে একটা সিঁড়ি গাটলা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই জায়গাটা লেকের লানি হয়েছে, মানুষ বাসা বাড়ির পানি নেই, কাজ করতে পারে। গরমের দিন একটু সময় কাটায়, মনে করেন ছেলেরা অন্য অন্য জায়গায় যাইতো, যেমন ওই সময়টা এখানে কাটায়। এখানে কাটাইলো, দূরে যাওয়ান লাগলো না। হয়তো আমাগো ছেলেরা ওইখানে দূরে গিয়ে সময় কাটায়, আমাগো ছেলেরা এই জায়গায় সময় কাটায়, আমাকে আর বিশ্রাম লাগে না। মনে করেন এখানে পানি এলো, কেউ বাসার পানি নাই, এই পুকুরে গুসু করলো, সিঁড়ি গাটলা, কাপড় চোপড় ধুইলো। অনেক সুন্দর হয়েছে জায়গাটা, অনেক সুন্দর হয়েছে এই লেকটা। কবরস্থানের ভিতরও কত মানুষ আসে, ময় মুরব্বীরা দোয়া দূরত পড়তে, বাপ মার লেগে জারাত করতে আইসা কি করে একটা লেক পাইছে, ছাওয়ার জায়গা, বসে মনে করেন একটু জিরায় আর তারপরে যায় না। জায়গা অনেক সুন্দর হয়েছে। ওই যে ওই মনে করেন মেনুর দিয়া ওই জায়গাটা আগে খালা ছিল, ওখানে মনে করেন ওই জায়গাটা লেক বাউন্ডারি হয়েছে। বাউন্ডারি অনেক, যাতে মানুষের নিরাপত্তায় যাইতে পারে, কোন একটা রিস্কা নিচে পড়ে না। হয়তো 2টা রিস্কা আসলে, একটা বড় গাড়ি আসলে মনে করেন যাইতে পারতো না, কোনো সময় পুকুরও পড়ে যাইতো গা, পুকুরে পড়লে মানুষের ক্ষতি হইতো না। তা মনে করেন যে পুকুরে পড়ে না, কিনারে বাউন্ডারির মধ্যে ঠেকা থাকে। অনেক সুন্দর হয়েছে এই এলাকাটা অনেক সুন্দর। আমি আজকে 21 বছর এই পাইকতলা বড় কবরস্থানে আছি। আমি আইসা যখন হাল দশা ছিল এখানে, এখন আল্লাহর রহমতে যে প্রজেক্টের কাজ হচ্ছে খুবই সুন্দর হচ্ছে। এখন আগে যা ছিল এখন তাই নাই, এখন আগেও শৃঙ্খল ছিল,
মাদকাসক্তিরও ছিল, কিন্তু এখন সে মাদক এখন আসে না। এলাকা ভিত্তিক কমিটি করাতে আরও সুন্দর হয়েছে, এবং যারা এখানে কবরস্থানে মাটি দিতে আসে সবাই সন্তুষ্ট প্রকাশ করে যে আগে কি ছিল, এখন প্রজেক্টের কারণে আল্লাহ পাক অনেক সৌন্দর্য বাড়াই দিছে। এই ছোট কবরস্থান আমরা ছোট থেকে জন্ম থেকে দেখতেছি, এটা একটা ছোট কবরস্থান নামে পরিচিত। এখন এই কবরস্থানটা এখন সিটি কর্পোরেশন থেকে বড় করেছে। এখন একটা পুকুর ছিল, পুকুরটাকে ভরে ছোট কবরস্থানটা একটু বড় করা হয়েছে। এখানে আগে অনেক নিশাদ্রব্য ইটি অনেক খারাপ লোকজনই করতো। এখন এই বাউন্ডারি, সুন্দর একটা বাউন্ডারি হওয়ার কারণে এখন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। আগে তো মাটির রাস্তা আসলো, একটা রিক্সা গেছে বলছি, ফার্স্ট স্টেশন মাটির রাস্তা আসলো কুসুমগোলা। আমি এই জায়গাটা কিনছি 1992 সালে। 1992 সালে জায়গাটা কিনা, 1993 সালে আমি এনে ঘর তুলছি। কুসুম কাঁচা রাস্তা আসলো, যা আছে সব মানে রাস্তা, মানে পরিবেশটা ভালো করেন, মনে করেন মানে সব দিক থেকে সুবিধা হয়েছে। যানজট চলার লিগা এবং চলাফেরার লেগেও সুবিধা হয়ে গেছে। আগের থেকে একটু সুবিধা হচ্ছে অনেক বেশি। এই সৈয়দপুর, এটা আমাদের এটা নতুন সৈয়দপুর পায়। নতুন সৈয়দপুর আমরা জন্মস্থান এই জায়গায়। আমার দাদা এই জায়গার, আমার বাপা এই জায়গার। আমার দাদার নাম ছিল নিজামুদ্দিন হাজি, বাপের নাম ছিল সেরাজউদ্দিন। আমরা এই দেশের এই জায়গারই তো জায়গা। আগে রাস্তাঘাট খুব ভাঙ্গা ভাঙ্গা ছিল, এখন আল্লাহ দিল একটু উন্নত হয়েছে। তো ভাঙ্গা ভাঙ্গা যাই হোক, আগে চরম উন্নত হয়েছে, অনেক উন্নত শহর এলাকায় আছে। আর ভালো গাড়ি ঘোড়া চলে, হ্যাঁ বেদম গাড়ি ঘোড়া চলতেছে, রাইতে বেলা মানুষ আওয়া যাওয়া করতে চলতেছে খুব ভালো। এখন আল্লাহ দিয়ে উন্নত হয়েছে, খুব ভালো হয়েছে, বুঝলি। আমরা এখন যে আনন্দটা পাই, এই আনন্দটা কোনোদিন ছিল না। এই মাঠটা হওয়াতে যেমন আমরা এলাকাবাসী গর্বিত হয়ে গেছি। আমাদের যে উন্নয়নটা হয়েছে সবার জন্য অপরিহার্য, কারণ আগে ছিল এটা দোবা, এখানে ছিল মুলিবাসের ঘর, আর এখন আমরা সোনায় সোহাগা হয়ে গেছি। আমরা এখন বহুত আনন্দিত। রাস্তাঘাট ছিল না, এই সমস্ত রাস্তাঘাট কিছু ছিল না, সম্পূর্ণ ডোবা ছিল। আগে যেমন আমরা নাকবাড়ি যেতাম, ফুলবাগ যেতাম, বাবা মারা টেনশন করতো। এখন এলাকার ভিতরে মাঠ হয়েছে, আমগো 16 নং ওয়ার্ডে কোনো মাঠ আসলো না। তো 16 নং ওয়ার্ড আইবি একটা মাঠ বানা দিয়েছে, আমগুলিকে অনেক সুবিধা হয়েছে। এলাকার ছোট বাচ্চারা দূরে না যে এলাকার ভিতরে খেলে। যেমন আগে অনেকে খেলতে না পেরা, অনেকে এলাকার ভিতরে অনেক নেশাগ্রস্ত ছিল, এখন নেশা থেকে দূর হয়েছে। আমরা খেলার প্রতি আসক্ত হয়েছি, খেলা কি জিনিস আমরা বুঝছি, সবাই দেখে, সবাই আনন্দ ফিল করে, সবার একটা ভালো অনুভূতি আসে। বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত নগর উন্নয়নে অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে উন্নয়নের সুফল হবে আরও টেকসই। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত এলজিইডির লোকাল গভর্নমেন্ট কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট সেই লক্ষ্য পূরণে একটি কার্যকর উদাহরণ হয়ে উঠেছে।
নারায়ণগঞ্জে বাস্তবায়িত এই উন্নয়ন কার্যক্রম শুধু বর্তমান প্রজন্মের জীবনমানই উন্নত করছে না, ভবিষ্যতের জন্যেও গড়ে তুলছে একটি নিরাপদ, আধুনিক এবং দুর্যোগ সহিষ্ণু নগর।